আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরিয়ান ভাষার নিউ টেক্সট বুকের আলোচনার চ্যাপ্টার ওয়ানের অহ ই থেকে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। চ্যাপ্টার ওয়ান অহ ই, শব্দকোষ 2, জিগম্যং। অহ ইতে যে টপিক্সটা আছে, শব্দকোষ 2 যে টপিক্সটা আছে সেটা হচ্ছে জিগম্যং। জিগপ জিগপ মানে হচ্ছে, যেটা হচ্ছে পেশা, অকুপেশন, সেটার প্রতিশব্দ হচ্ছে জমিও। জমিও মানে পেশা। ইল ইল মানে হচ্ছে কাজ। মূলত একটা মানুষের কাজকেই তার পেশা বলা হয়। একটা মানুষ যে কাজে রত থাকে সেটা হচ্ছে তার পেশা। জমিও অথবা ইল। জমিও মানে পেশা, ইল মানে পেশা। আচ্ছা, এখান থেকে আমরা শিখবো হচ্ছে বিভিন্ন মানুষের পেশা সম্পর্কিত কিছু ওয়ার্ড। আচ্ছা, হাকসেং যারা ছাত্র, আপনারা যারা ছাত্র তাদেরকে বলা হয় হাকসেং, মানে হচ্ছে ছাত্র। হাকসেং মানে হলো ছাত্র অথবা ছাত্রী, ছাত্র অথবা ছাত্রী। সনসিং নিম মানে হলো শিক্ষক, শিক্ষক শিক্ষিকা। সঞ্চয় নিম। হয়েসা ওয়ান যে কোম্পানিতে কাজ করে, অর্থাৎ কোম্পানি কর্মচারী, হয়েসা ওয়ান। আচ্ছা, খুল্লোজা। খুল্লোজা মানে হচ্ছে শ্রমিক। খুল্লোজা মানে হচ্ছে কর্মী বা শ্রমিক। খুল্লোজা মানে হচ্ছে শ্রমিক। খিয়ংসাল গোয়ান। খিয়ংসাল গোয়ান মানে হচ্ছে যে পুলিশ কর্মকর্তা, পুলিশ, পুলিশ। আচ্ছা, সোবাং গোয়ান মানে হলো যে ফায়ার সার্ভিস কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে বলা হয় সোবাং খোয়ান। আচ্ছা, খংমুয়ান। খংমুয়ান মানে হচ্ছে সরকারি কর্মকর্তা। জমওয়ান মানে হচ্ছে দোকানদার। ওইসা মানে হচ্ছে ডাক্তার। খানোসা মানে হচ্ছে সেবিকা। ইউরিসা মানে হচ্ছে রাঁধুনি, যে রান্না করে। উনজন খিসা মানে হচ্ছে ড্রাইভার, যে গাড়ি চালায়। খিসুল যা মানে হচ্ছে টেকনিশিয়ান, টেকনিক্যাল কাজগুলো যারা করে তাদেরকে বলা হয় টেকনিশিয়ান। মুকসু মানে হচ্ছে কাঠমিস্ত্রি। নংবু মানে হচ্ছে, নংবু মানে হচ্ছে কৃষক। অবু মানে হচ্ছে জেলে। আচ্ছা, এইখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে অহি থেকে, সেটা হচ্ছে এই যে হাকস্যাং, হাকস্যাং, তারপর হচ্ছে সনসেংনিম, সোবাংগুয়ান, খংমুয়ন, এই যে বিভিন্ন পেশার এই যে কর্মগুলো, এগুলোকে উল্লেখ করে বলতে পারে যে খোয়াঙ্গে ইন্নন খসল খরসবসিও, সম্পর্ক আছে এগুলো বাছাই করুন। খোয়াঙ্গে ইন্নন খত, যেগুলো সম্পর্ক আছে বাছাই করুন। তাহলে এগুলোর সাথে সম্পর্ক হচ্ছে, এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে, এগুলো সব হচ্ছে পেশা। এগুলো সব হচ্ছে পেশা, অর্থাৎ জিগম্যং, জিগম মিয়াও যেটা হলো পেশা, অথবা জমিও, জমিও পেশা, অথবা ইল কাজ। এগুলো সব হচ্ছে কি, কাজ বা পেশা, বা জিগম্যং পেশা অথবা জমিও পেশা, এগুলো সব হচ্ছে পেশা। আচ্ছা, এখন আসুন, যদি আমাদের কোরিয়ান ভাষা শেখার মূল উদ্দেশ্য হচ্ছে কোরিয়ান ভাষায় কাউকে কারোর সাথে কথা বলা, মূলত হচ্ছে লেখা, পড়া এবং সেটা হচ্ছে বলা। মূলত হচ্ছে যে আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে আপনার পেশাটা কি, এই জিনিসটা আমাদের জানতে হবে। পেশা সম্পর্কে জানার জন্য কিভাবে কোশ্চেন করতে হয় আমাদেরকে জানতে হবে। পেশা সম্পর্কে জানতে চান, পেশা, পেশা সম্পর্কে, পেশা সম্পর্কে জানতে চান, তখন আমাদের স্ট্রাকচারটা কি হবে? জিগব, জিগবি, মোয়াশ ইমনিকা, এটা হচ্ছে আমাদের সাধুরীতিতে মোয়াশ ইমনিকা। জিগবি মোয়াশ ইমনিকা, সাধুরীতিতে আপনার পেশা কি, তখন হাকসিং ইমনিদা। গত চ্যাপ্টারে আমরা ইমনিদার ব্যবহার শিখছি। ইমনিদা কোথায় বসে? এটা হচ্ছে বাক্যের সর্বশেষ, যদি কোনো সেন্টেন্স শেষে নাউন দিয়ে, তখন এই নাউনের পরে, অর্থাৎ বর্ণনামূলক যে সেন্টেন্স আছে, সেন্টেন্সের নাউনের পরে ইমনিদা বসে। আচ্ছা, আর ইমনিকা কোথায় বসে? যখন বাক্যের সর্বশেষ নাউনের পরে যদি সেন্টেন্সটা হয় পুষ্টবোধক, তখন ইমনিকা বসে। আচ্ছা, তারপরে যদি বলে জিগোবিমোস ইমনিকা সনসিংনিম ইমনিদা, সনসিংনিম ইমনিদা, তাহলে এখানে আমরা ইন্ডিং হচ্ছে সনসিংনিম দিয়ে, এর জন্য ইমনিদা। এখানে ভাতচিম থাকলেও ইমনিদা, ভাতচিম না থাকলেও। জিগোবিমোস ইমনিকা হয়েছে ওয়ান ইমনিদা। জিগোবিমোস ইমনিকা খুল্লোজা ইমনিদা। জিগোবিমোস ইমনিকা কিয়ংসাল গোয়ান ইমনিদা। এভাবে
প্রত্যেকটা নাউনের পরে ইমনিদা বসে, কারণ হচ্ছে এগুলো নাউন দিয়ে সেন্টেন্স এন্ডিং হচ্ছে। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে যে পেশা সম্পর্কে জানবো চলিত রীতিতে। চলিত রীতির ক্ষেত্রে কিভাবে আমরা প্রশ্ন করব? জিগব, জিগবি, মোয়ায়, পেশা কি? এইভাবে চলিত রীতিতে প্রশ্ন। জিগবি মোয়ায়, আপনার পেশা কি? তখন আসবে সোবাং খোয়ান, তখন আমাদের আসবে এন্ডিংয়ে, এটা আমাদের গ্রামারটা এখন আসে নাই, সামনে আসবে ইয়ায়। যখন কোনো সেন্টেন্স শেষ হয় নাউন দিয়ে, আর সেন্টেন্সটি যদি হয় চলিত রীতি, তখন এন্ডিংয়ে ইএও অথবা ইআইও বসে। হ্যাঁ, ইআইও অথবা ইআইও বসে। যদি কোনো সেন্টেন্স শেষ হয় নাউন দিয়ে, সেন্টেন্স যদি চলিত রীতি হয় তখন ইআইও অথবা ইআইও। ভাতচিম থাকলে ইআইও, ভাতচিম না থাকলে হচ্ছে ইআইও। আচ্ছা, একইভাবে জিগবি মুয়াইও, এটা হচ্ছে জমন, এখানে দেখেন ভাতচিম আছে এই জন্য ইআইও হবে, জমন ইআইও। আচ্ছা, তারপরে জিগবি মুয়াইও পয়সা, এখানে ভাতচিম না থাকার কারণে ইআইও হবে, ওয়েসা ইয়েও। জিগবি ময় খানোসা ইয়েও, কারণ এখানে ভাতচিম নাই। ইউরিসা, জিগবি ময় ইউরিসা ইয়েও। আচ্ছা, জিগবি ময় উঞ্জন খিসা ইয়েও। এইভাবে আমরা এন্ডিং করব। তো যাই হোক, এখানে অহ ইল থেকে এগুলো সব আপনাদের মোটামুটি পুরাতন ছাত্রদের সবই পড়া। এখানে অহ ইলতে যেটা আছে সেটা হচ্ছে টপিকটা আছে হচ্ছে জিগম্যং, যেটার প্রতিশব্দ হচ্ছে জমেও, জমিও, এবং এটা প্রতিশব্দ আরেকটা হচ্ছে ইল, কাজ। মূলত একটা ব্যক্তির কাজকেই বলা হয় তার পেশা, সে যে কাজে রত থাকে সেটা হচ্ছে তার পেশা। এখানে অনেকগুলো পেশা সম্পর্কে আমরা জানলাম, এবং পেশা সম্পর্কে জিজ্ঞাসা করতে হয় কিভাবে, সাধুরীতি এবং চলিত আমরা আলোচনা করলাম। এবার আসেন আমাদের নিচে কি বলছে, খোয়াঙ্গি ইন্নন খতকিরি ইয়ঙ্গিয়াল হাসেও। খোয়াঙ্গি ইন্নন মানে সম্পর্ক আছে, খতকিরি বিষয়গুলোর মধ্যে, ইয়ঙ্গিয়াল হাসেও, এবং এটাকে জোড়া যাওয়ার জন্য বলা হয়েছে। আচ্ছা, এখানে আসেন, প্রথমটা কি আছে, এটার মোকশু, এটা আমরা প্র্যাকটিস করব। এটা হলো কাঠমিস্ত্রি মোকশু। এটা কি? এটা হচ্ছে হইসা ওয়ান, আমরা এটার সাথে মিলিয়ে দেব। এটা কি? এটা হচ্ছে অবুর সাথে মিলিয়ে দেব। এটা কি? এটা হচ্ছে নম্বুর সাথে মিলিয়ে দিব। এটা কি? এটা হচ্ছে খিসুলজার সাথে মিলিয়ে দেব। এইভাবে এটা মিলিয়ে দেব। অর্থাৎ শব্দকোষগুলো পড়লে এটা আমরা পারবো। এবার আসেন গুরুত্বপূর্ণ একটা গ্রামার চলে আসছে, উন এবং নুন। মুনবব উন এবং নুন গ্রামারটা দিয়ে কি বোঝায়, এটা নিয়ে একটু আলোচনা করব। আমরা একটু নুনের গ্রামারটা দেখব। আচ্ছা, খেয়াল করুন, নুন এই গ্রামারটা দিয়ে কি বোঝায়। নুন হচ্ছে একটা সাবজেক্ট পার্টিকেল। নুন এটার সাথে হচ্ছে গা। নুন গা, এবং হচ্ছে গা, এই চারটে হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, সাবজেক্টের পরে বসে। হ্যাঁ, অর্থাৎ নাউন, বাক্যের যে নাউন প্লাস নুন টপিক পার্টিকেল হিসেবে বসে। এটি কখন বসে? নুন ইগা খুবই একটা মানে সেন্সিটিভ গ্রামার, যেগুলো হচ্ছে অনেক সময় আমাদের কোরিয়ান যাদের আমরা পড়েছিলাম, কোরিয়ান ম্যাডাম, ওনারাও হলো আপনার এই নুন ইগা নিয়ে কনফিউশনে পড়ে যেতেন, এবং এটা নিয়ে প্রশ্নগুলো ওনারা হাসতেন, এবং ওনারা বলতেন এটা কনফিউশনাল। সো নুন ইগা নিয়ে সহজে কিভাবে আমরা ধরবো, কোনটা হবে, এরকম কিছু কৌশল আমরা এখানে আলোচনা করব। এটা সাধারণত বিশেষ্য পদের পরে বসে, অর্থাৎ নাউনের পরে বসবে। কখন বসবে? নিজেকে পরিচয় করিয়ে দিতে, অথবা অন্য কাউকে বা কোনো বস্তুকে পরিচয় করিয়ে দিতে এটা ব্যবহৃত হয়। কোনো বস্তুকে অথবা নিজেকে পরিচয়, অর্থাৎ কোনো কিছুর পরিচয় দেওয়ার সময়, যা কিছুকে দেওয়ার সময় এই সাবজেক্টের পরে উন অথবা নুন এটা বসে, উন অথবা নুন বসে। আর একটা ক্ষেত্রে বসে, সেখানে আমরা এই ক্ষেত্রে একটা উদাহরণ দেখি। দেখেন, ছে ইরুমুন, ছে মানে হলো আমার, ইরুম মানে হলো নাম, এই টোটাল একটা সাবজেক্ট। ছে ইরুম, আমার নাম, উন, এখানে উন বসেছে। সুলগিয়েয়, এখানে সুলগি একটা নাম, এই জন্য নাউন দিয়ে নিক হয়েছে, এখানে ভাতচিম না থাকায় ইয়েও হয়েছে। আচ্ছা, সুলগিয়েয়, যে ইরুমন, এখানে উন বসেছে, যে ইরুমন সুলগিয়েয়, এখানে দেখেন পরিচয় করে দিচ্ছে, নিজের পরিচয় বলতেছে। ছনুন,
আমি, ঝ মানে হলো আমি, এটা হলো একটা সাবজেক্ট, নুন হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। এখানে ভার্ব নাই, এজন্য নুন বসেছে। হইসা ওন ইয়েয়, হইসা ওন চলিত রীতিতে সেন্টেন্সটা এন্ডিং হচ্ছে হইসা ওন, অর্থাৎ হলো কোম্পানি কর্মকর্তা, এখানে ভার্ব থাকায় ইয়েয় হয়েছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন নিজের পরিচয় দেওয়ার সময় উন এবং নুন এটা ব্যবহৃত হয়েছে। আমরা উন এবং নুন কোথায় বসে এটা নিয়ে একটু আলোচনা করে নিই। আচ্ছা, বিশেষ্য পদের পরে, অর্থাৎ যেই পদের পরে, যে শব্দটার পরে আপনার উন নুন বসবে, উন অথবা নুন বসবে, সেই বিশেষ্য পদটার শেষে যদি ভাচ্চিম থাকে তখন হবে উন, তখন হবে উন। আর ভাচ্চিম যদি না থাকে তখন হবে নুন। ভাচ্চিম যেমন খাবাং, খাবাং একটা কি ব্যাগ, এখানে দেখেন ভাচ্চিম আছে, এখানে কি আছে, ভাচ্চিম আছে। তো ভাচ্চিম থাকলে কি হবে, উন, ভাচ্চিম থাকলে উন, খাবাঙন, খাবাঙন। আর ভাচ্চিম নাই, দেখেন উ ইউ, ভাচ্চিম আছে কি, ভাচ্চিম নাই, সো এখানে নুন। ভাচ্চিম থাকলে উন, ভাচ্চিম না থাকলে নুন। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে প্রথম হচ্ছে উন নুন, এই গ্রামারটা হচ্ছে একটা সাবজেক্ট পার্টিকেল, এটা সাবজেক্টের পরে বসে, হ্যাঁ, বিশেষ্য বিশেষ্য পদের পরে বসে। যদি ভাচ্চিম থাকে উন, ভাচ্চিম না থাকলে নুন বসবে, ভাচ্চিম থাকলে উন, ভাচ্চিম না থাকলে নুন বসবে। কোথায় বসে, কোন সাবজেক্টের পরে বসে, উন নুন এবং ইগা, এই চারটা যেহেতু সাবজেক্ট পার্টিকেল, তাহলে উন নুন কখন বসবে, নিজের পরিচয় দিতে অথবা কোনো কিছুকে পরিচয় করে দেওয়ার সময় অথবা জাগিসোগের সময়, নিজের পরিচয় জাগিসোগ হোক বা অন্য কোনো কিছুকে পরিচয় করে দেওয়ার সময় এই উন নুন সাবজেক্টের পরে বসে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে কোনো বিষয় নিয়ে পূর্বে আলোচনা করা হয়েছে, কোন একটা বিষয় বা বস্তু সম্পর্কে পূর্বে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে, এটা সম্পর্কে আবার কথা বলার সময়, হ্যাঁ, আবার কথা বলার সময় তখন কি ব্যবহৃত হয়, এই উন অথবা নুন বসে। দেখেন, পূর্বে আলোচনা করা হয়েছে এমন কোনো কিছু সম্পর্কে আবার কথা বলার সময় আবার ওই বিষয়টা নিয়ে কথা বলছি। যেমন আমরা একটা আর্টিকেল ব্যবহার করি যে আমরা বলি যে ওয়ান ডে এ ইন এ জঙ্গল, এরকম এ ফক্স ওয়াজ কি পাসিং এ জঙ্গল, এরকম আছে না। তখন এই যে প্রথম আমরা ফক্স ইউজ করি, এ ফক্স, কিন্তু যখন এই ফক্সটার বিষয়ে আবার আলোচনা হয় তখন দ্য ফক্স আমরা ইউজ করি, এখানে এই যে দ্য আর্টিকেলটা ইউজ করি, হ্যাঁ। তো একইভাবে অন্য কোন একটা বস্তু সম্পর্কে বা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, ওইটার আলোচনা যদি পুনরায় আসে তখন এখানে যেমন দা হয়েছে তখন এই উন অথবা নুন এই সাবজেক্ট পার্টিকেলটা আসবে, ইগা আসবে না, হ্যাঁ, তখন ইগা আসবে না। আচ্ছা, এখানে দেখেন ফাবিয়াং শি গা ফোরাং সারামিয়ায়, ফাবিয়াং শি গা নির্দিষ্ট করে, এখানে অনেকগুলো মানুষগুলোর মধ্যে নির্দিষ্ট করা হয়েছে ফাবিয়াং শি সম্পর্কে, হ্যাঁ। ফাবিয়াং শি গা ফোরাং ফোরাং সারামিয়ায়, ফাবিয়াং শি গা কি ফোরাংসের লোক বলতেছে নে, হ্যাঁ, ফাবিয়াং শি নুন ফোরাং সারামিয়া। দেখেন এই ফাবিয়াং শির কথা আবার আসতেছে, নিচে আবার আসলো, এজন্য এখানে ইগা না বসে এখানে নুন বসলো, এখানে ভাবছি না থেকে নুন বসছে, ফুরাং সারা মিয়া। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন কয়েকটা উদাহরণ। তাহলে আমরা উন্নুন গ্রামারটা হলো একটা সাবজেক্ট পার্টিকেল গ্রামার, এটার সাথে ইগাও একটা সাবজেক্ট পার্টিকেল, সাবজেক্টের পরে বসে, অর্থাৎ বাক্যের যে একটা বিশেষ্য পদ, সাধারণত নাউন অথবা প্রোনাউন, এটার পরে বসে। তো এই যদি ভাচ্চিম থাকে তখন উন হবে, ভাচ্চিম না থাকলে নুন হবে। আর কখন বসে উন্নুনকে কখন আমরা সিলেকশন করব, উন্নুন কোনো কিছুর পরিচয় দেওয়ার সময় এবং প্রথমে কোনো বস্তু সম্পর্কে আলোচনা করেছে, দ্বিতীয়বার ওই বস্তুর আলোচনা আসলে তখন ইগা না বসে ওই বিশেষ্য পদের পরে বা নাউনের পরে বা সাবজেক্টের পরে উন অথবা নুন বসে। আচ্ছা, এখানে দেখেন কিছু উদাহরণ। জ ড্যাশ উইউ মগজয়, আচ্ছা উইউ মক্ত হয় না, উইউ মাসিদা হয়, মাসি অস্যয়, মাসিয়ত, মাসি অস্যয়, ওই মাস আছে। ঝনন ছ, এখানে সাবজেক্ট, এখানে ভাবছি এই জন্য নুন হবে, ঝনন উই ইউরুল মাস হচ্ছে। আচ্ছা, 2 নম্বরটা দেখেন যে দংস্যাঙুন, যে দংস্যাং, এখানে ভাবচিম থাকায় কি হবে উন, যে দংস্যাঙুন অলগুরুন ইয়পয়, অলগুরুন ইয়পয়। আচ্ছা, ই খাবাং ভাবচিম আছে এর জন্য হবে উন, ই খাবাঙুন ডিজাইনই জয়, ডিজাইনটা অনেক সুন্দর। আচ্ছা, সুজিনশি ভাবচিম নাই এজন্য কি হবে, সুজিনশি নুন জিগুম মহায়, সুনীল সাহেব এখন কি করেন, সনসিং নিম ভাচ্চিম আছে জন্য উন হবে, সনসিং নিমুন জিগুম
আং খেসেয় এখন নাই। জ ভাচ্চিম নাই, এজন্য কি হবে ছ নুন মিগুক সারামেয়, ছ নুন মিগুক সারামেয়। আশা করছি ই এবং গা গ্রামারটি আপনারা বুঝতে পেরেছেন। এখানে বইয়ের কিছু উদাহরণ আছে, দেখেন এগুলো আমরা এখন সলভ করব। মান্নুন খসে ইয় হাসে, অর্থাৎ মান্নুন খসে এই জিরোটা দেওয়ার জন্য বলা হচ্ছে। মান্নুন খত এখানে দুটো আছে, এই জিরোটা দেওয়ার জন্য বলা হচ্ছে। রি রি এখানে ভাচ্চিম নাই, অতএব ভাচ্চিম না থাকলে নুন হয়। রি রি নুন, হ্যাঁ রি রি নুন নুংবু ইবনিদা, রি রি হচ্ছে কৃষক। নিচ্ছানান এখানে ভাচ্চিম আছে এর জন্য উন। নিচ্ছানানুন থেগুক সারামি, নুনটা এখানে চলে। নিচ্ছানানুন থেগুক সারামি ইবনিদা। আচ্ছা, যিশু শি ভাচ্চিম নাই এজন্য নুন হবে। যিশু শি নুন হাকসেং ইবনিদা, যিশু শি হচ্ছে হাকসেং ছাত্র। অগুং ভাচ্চিম আছে এজন্য উন হবে, কি হবে উন হবে। অগুং은 동티무로 사람, 동티무로র মানুষ। খারিম ভাচ্চিম আছে এজন্য উন হবে। খারিমুন অবু ইবনিদা জেলে। সুফিকা ভাচ্চিম নাই এজন্য নুন হবে। সুফিকা শি নুন বা সুফিকা নুন খানুশি ইবনিদা, সুফিকা হচ্ছে একজন পেশায় একজন সেবিকা। এবার আসেন এইগুলো নিয়ে একটু আমরা এই গ্রামারগুলো নিয়ে ক্লাসে অনেক মজা হয়, এটা অনলাইন মানে সরাসরি অফলাইন ক্লাসে, কারণ গ্রামারের এই মূল বিষয় হচ্ছে এগুলো নিয়ে প্র্যাকটিস করা। আচ্ছা, 2 নম্বর যে যা বলা হয়েছে এখানে বলছে যে ফগি ওয়া খাচ্ছি, অর্থাৎ উদাহরণের মতো মারে বসে মাল হাদা মানে হলো কথা বলা, ভার্বের পরে ভার্ব প্লাস আ ও এবং হে ফুসেয়, এই গ্রামারটা দিয়ে চেষ্টা করা বোঝায়। কি চেষ্টা করা? এই যে কাজটার সাথে বসবে কাজটা করার চেষ্টা করা। যেখানে মালহাদা আছে মারে বসেয়, মালহাদা মারাদা, এখানে ধাটা হলো ডিকশনারি ওয়ার্ড, আমরা বাদ দেব। হা থাকলে কি হবে হ্যাঁ, তারে মারে বসেয়, হা থাকলে হ্যাঁ মারে ফুসেয় মানে হলো কথা বলার চেষ্টা করুন। মারে বসেয় মানে কথা বলার চেষ্টা করুন, হ্যাঁ পড়ার চেষ্টা করুন। ইকতা মানে পড়া, ইকতা মানে পড়ার ধাটা হলো ডিকশনারি ওয়ার্ড, ধাটা আমরা রিমুভ করব। এখানে ই আছে, হ্যাঁ আ কখন বসে অ কখন বসে আপনারা জানেন। এখানে ই থাকার কারণে কি হবে অবশ্যই অবশ্যই ইলগো ফুসেয় মানে পড়ার চেষ্টা করুন, হ্যাঁ খাবসেয় যাওয়ার চেষ্টা করুন। খাদা মানে হলো যাওয়া, ধাটা হলো ডিকশনারি ওয়ার্ড, আছে তাহলে বসেয় হবে। খা আর আ দুইটা পাশাপাশি বসে না, এজন্য একটা রিমুভ হয়ে গেল, ফুসেয় খাবসেয়। এগুলো অনেক মজা হয় আমাদের অফলাইন ক্লাসগুলোতে। আচ্ছা খাবসেয়। এবার আসেন আমরা এগুলো একটু প্র্যাকটিস করব। কি বলছে ইরুম, এই লোকটার ইরুম হচ্ছে খাল্লো, লোকটার নাম হচ্ছে খাল্লো, আর জি গপ্তার পেশ হচ্ছে খুল্লোজা। তাহলে এখান দিয়ে এই দুটো শব্দ দিয়ে আমরা মানে এখানে সব একটা সেন্টেন্স তৈরি করব। খাল্লো ভাচ্চিম নেই, অতএব খাল্লো শি নুন বা খাল্লো নুন খুল্লোজা ইমনিদা, খুল্লোজা খাল্লো নুন, এখানে সাবজেক্ট পার্টিকেল বসলো। আর খুল্লোজা একটা নাউন দিয়ে এন্ডিং হচ্ছে, এজন্য ইমনিদা বসলো, কারণ এটা হচ্ছে কি যখন কোনো সেন্টেন্স শেষে নাউন দিয়ে সাধুরীতিতে তখন ইমনিদা বসে, হ্যাঁ ভালো। এখন এইভাবে আমরা নিচের উদাহরণগুলো এগুলো দেখব, কমপ্লিট করবার চেষ্টা করব। ইরুম হচ্ছে ইবান, তাহলে ইবান ভাচ্চিম আছে এই জন্য ইবান হচ্ছে মকসু ইমনিদা, এভাবে আমরা চেষ্টা করব। ইবানুন মকসু ইমনিদা। ইরুম হচ্ছে শুরু খানুসা, শুরু ভাচ্চিম নেই এর জন্য শুরুনুন কি মকসু খানুসা ইমনিদা, ইরুম আদিত আছে ভাচ্চিম আছে এর জন্য আদিতন কি হবে হইসা ওয়ান, ভাচ্চিম থাকুক না থাকুক সবসময় ইবনিদা, হ্যাঁ সাধুরীতির ক্ষেত্রে। মনিকা হচ্ছে ভাচ্চিম নেই যেন মনিকা নুন কি সঞ্চয় নিম ইবনিদা, এভাবে আমরা ইন্ডিং করব, প্র্যাকটিস করব। আচ্ছা এবার আসেন থেহা গুরুত্বপূর্ণ একটা থেহা। এখানে দেখেন দুজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, একজন মহিলা আরেকজন হচ্ছে পুরুষ। একজন হচ্ছে মহিলা একজন হচ্ছে পুরুষ। এই মহিলা এবং পুরুষ দুজনের সাথে কথোপকথন করতেছে কোনো একটা রেস্টুরেন্টে বসে, কফি শপে বসে। আচ্ছা, তো এই মহিলাটার নাম হচ্ছে নিচ্ছানান মহিলা, আর খাল্লো হচ্ছে পুরুষ, খাল্লোসি হচ্ছে পুরুষ। আচ্ছা, নিচ্ছানান এই মহিলাটা প্রথম পুরুষটাকে বলতেছে আনিয়াসে কেমন আছেন, হ্যাঁ তাদের এটা একটা হচ্ছে ইনসা, একটা যে ইনসা ইয়েজল, অর্থাৎ হচ্ছে দেখা হলে বা এরকম
কথা বলার আগে তারা এরকম আনিয়াসেও কেমন আছেন জিনিসটা হাউ আর ইউ এরকম বলে, হ্যাঁ, আনিয়াসেও কেমন আছেন, ছনুন নিচ্ছানান ইবনিদা, আমি নিচ্ছানন। এর মানে হলো এই ব্যক্তির অর্থাৎ খাল্লু সাহেবের সাথে নিচ্ছার পরিচয় নেই, ফোনে কথা হয়েছে বা যাই হোক, সে সরাসরি দেখা হয়নি কখনো, হ্যাঁ, অনলাইন বা কোনো মাধ্যমে পরিচিত হচ্ছে কিন্তু তাকে কখনো দেখেনি, যার কারণে সে নিজের পরিচয় দিচ্ছে ছনুন নিচ্ছানান। তাহলে এখানে পরিচয় দিতে গিয়ে সাবজেক্ট পার্টিকেল উন অথবা নুন বসে, এখানে সাবজেক্ট নাই, সরি এখানে ভাবচিহ্ন নেই, এই জন্য নুন বসছে, ছনুন নিচ্ছানান ইবনিদা। আর এখানে একটা নাউন দিয়ে এন্ডিং হচ্ছে, এই জন্য ইবনিদা বসেছে, ছনুন নিচ্ছানান ইবনিদা থেকুক সারাম ইবনিদা, সে থেকুক সারাম বলতেছে, আমি হলাম থেকুক সারাম। আচ্ছা, এবার খাল্লু বলতেছে আনিয়াসেও, আপনি কেমন আছেন, জনন খাল্লো ইবনিদা। আশা করি এখানে বুঝতে পারতেছেন, পরিচয় দিচ্ছে, দেখেন পরিচয় দিলে উন অথবা নুন, পরিচয় দিলে উন অথবা নুন বসবে পরিচয় দেওয়ার সময়। আবার কোনো ব্যক্তি সম্পর্কে আলোচনা হয়েছে, পুনরায় এই আলোচনাটা যদি আবার আসে তখন উন নুন বসে, এই দুটা ক্ষেত্রে, হ্যাঁ, খেয়াল করবেন। খাল্লো হচ্ছে একটা ব্যক্তির নাম, ইন্ডিং হচ্ছে খাল্লো দিয়ে, এই জন্য ইমনিদা। এটা হচ্ছে সাধারণত কোরিয়ানরা সাধুরীতিটা পোলাইটলি ইউজ করে, হ্যাঁ। আচ্ছা, সম্মানের সাথে কথা বলার সময়। আচ্ছা, ফিলিপিন সারাম ইমনিদা, তো খাল্লু হচ্ছে ফিলিপিন, খেয়াল করবেন। নিচ্ছানান হচ্ছে থেগুক সারাম, আর হচ্ছে ফিলিপিন সারাম। আচ্ছা, এবার নিচ্ছানান এই মহিলাটা খাল্লুকে প্রশ্ন করতেছে, খাল্লু শিনুন হাকসেং এমনিকা, খাল্লু শিনুন, খাল্লু সাহেব আপনি কি হাকসেং এমনিকা। দেখেন কাল্লু সাহেবের আলোচনা আবার এখানে আসছে, হ্যাঁ, অর্থাৎ কাল্লু সাহেব উপরে ছিল, ওনার সাথে আলোচনা আবার আসতেছে, এই জন্য নুনই বসছে, কিন্তু এখানে ইগা বসেনি। খাল্লু শিনুন হাকসেং এমনিকা, দেখেন হাকসেং হলো, হাকস্যাং মানে হলো ছাত্র, ছাত্র কি, এই ইমনিকা কখন বসে এটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। ইমনিকা যখন কোনো সেন্টেন্স শেষ হয় নাউন দিয়ে, আর সেন্টেন্সটা যদি হয় ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, তখন এই নাউনের পরে ইমনিকা বসে, ইমনিকা। হাকস্যাং ইমনিকা, ছাত্র কি, আনিও মানে না, হ্যাঁ, না ছনন আমি, খুল্লোজা ইবনিদা, খুল্লোজা হচ্ছে শ্রমিক, খুল্লোজা একটা নাউন, এরপরে ইন্ডিং হচ্ছে, এই জন্য ইমনিদা বসেছে। তাহলে এখানে নিচ্ছা এবং হচ্ছে কাল্লু সাহেবের মধ্যে আলোচনা হচ্ছে, যে নিচ্ছা প্রথমে কাল্লুকে বলতেছে আনিয়াসে কেমন আছেন, জনন নিচ্ছানান ইমনিদা, আর জনন থেগুক সারাম ইমনিদা। এবার খাল্লু নিচ্ছানানকে বলতেছে আনিয়াসে আপনি কেমন আছেন, ঝনন ঝনন খাল্লু ইবনিদা, ঝনন ফিলিপিন সারাম ইমনিদা। এবার নিচ্ছানান কাল্লুকে প্রশ্ন করছে যে খাল্লু শিনুন হাকসাং ইমনিকা, খাল্লু সাহেব আপনি কি ছাত্র, তখন খাল্লু সাহেব বলছে আনিও না ঝনন খোল্লোজা ইবনিদা, আমি হলো শ্রমিক। এখানে দেখেন এই থেওয়া সম্পর্কে দুটো কোশ্চিন আছে, এখানে সুন্দরভাবে কোশ্চিন দুটার অ্যান্সার দিব আমরা না দেখে, হ্যাঁ, তাহলে বুঝবো যে আমরা হচ্ছে গল্পটা আমাদের আয়ত্তে এসেছে। নিচ্ছা নানুন অনুনারা ছাড়াম আমেরিকা, অর্থাৎ এই যে মহিলাটা, এই মহিলাটা কোন দেশের মানুষ, সে বলছিল সে হচ্ছে থেগুক, সে হচ্ছে থেগুক সারাম, হ্যাঁ, থেগুক সারাম। আচ্ছা, এবার খাল্লো নুন হাকসাং আমেরিকা, খাল্লু সাহেব কি ছাত্র, আনিও না, খাল্লু সাহেব হচ্ছে খুল্লোজা ইমনিদা, হ্যাঁ, খাল্লু সাহেব হচ্ছে খুল্লোজা, ইমনিকা দিয়ে প্রশ্ন হলে এমনি ইমনিদা হয়, এটা আপনারা জানেন শর্টকাট সিস্টেম। আচ্ছা, এবার আসেন, বলা হচ্ছে জেসিদয়ন ফিয়হিয়ন হোয়ারিয়ং, জেসিদয়ন মানে হলো যেটা হচ্ছে আপনার জেসিদয়দা শব্দের অর্থ হচ্ছে, এটা ঠিক করে নি ময়া, আচ্ছা, আচ্ছা আমরা আলোচনাতে ফিরে আসি। জেসিদয়দা মানে হলো উপস্থাপিত, বা এখানে যে বিষয়গুলো এসেছে উপস্থাপিত হওয়া বা উপস্থাপন হওয়া, হ্যাঁ, ফিয়হিয়ন ওই ব্যক্তিটা হোয়ারিয়ং হায় ব্যবহার করে থেহা হে বসে, থেহা এই গ্রামারটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করি, থেহা হাদা মানে হলো আলোচনা করা, আর থেহা হে বসে মানে আলোচনা করার চেষ্টা করুন। তাহলে এখানে হচ্ছে ব্যক্তির নাম হচ্ছে রিরি, সে হচ্ছে জুঙ্গুক সারাম, আর সে হচ্ছে একজন ছাত্রী। আচ্ছা, রিরি জুঙ্গুক হুইসাওয়ান হাকসেং, কোনটা হবে, সে হবে হাকসেং। আচ্ছা, ফাত মঙ্গল হাকসেং খুল্লোজা, হ্যাঁ, ফাত হচ্ছে মঙ্গল সারাব, সে হচ্ছে একজন খুল্লোজা। আচ্ছা, এই দুজনের ব্যক্তির মধ্যে এখন কথা হচ্ছে, ফার্স্ট পার্সন বলতেছে রিদিশি, অর্থাৎ এই ফাতও বলতেছে রিদিশি নুন জুঙ্গুক সারাম এমনিকা, রিদি সাহেব আপনি কি জুঙ্গুক সারাম চাইনিজ লোক, হ্যাঁ, এখানে কি আছে জুঙ্গুক সারাম, নে ছনন জুঙ্গুক সারাম এমনিদা, ভালো কথা।
এবার আসেন রিরি সাহেব রিরি সিনন হুইসা ওয়ান ইবনিকা। রিরি সাহেব আপনি কি হুইসা ওয়ান? তাহলে হুইসা ওয়ান নয়, তাই না? সে হুইসা ওয়ান না। আনিও না ছনন হাকসেং ইমনিদা। ওই দেখেন আমাদের যে নিৎসানান এবং হচ্ছে খালুর মধ্যে যে আলোচনা ছিল এটা সেম আলোচনা। এভাবে দুইজন বন্ধুর মধ্যে আলোচনা করার চেষ্টা করবেন। সাপোজ আপনারা দুই বন্ধু, একজন হচ্ছে করিম, আরেকজন হচ্ছে আব্দুল করিম, আরেকজন হচ্ছে আব্দুর রহিম। এই দুইজন পরস্পরের সাথে এভাবে গল্প করবেন। হ্যাঁ, এভাবে রিরি, ধরুন আপনি আব্দুল করিম বাংলাদেশি লোক, সে হচ্ছে ছাত্র কিন্তু কোম্পানি কর্মচারী না। এভাবে করে আপনারা মানে গল্প করবেন। আচ্ছা, এবার আসুন যে আমাদের বাদ দেন মুনহুয়া ওয়া জংবো। গুরুত্বপূর্ণ একটা মুনহুয়া। মুনহুয়া মানে হলো যেটা সংস্কৃতি, আর জংবো মানে হচ্ছে তথ্য। ওয়া, হ্যাঁ, এবং জংবো তথ্য। মুনহুয়া ওয়া জংবো অর্থাৎ একটা সংস্কৃতি এবং হচ্ছে তথ্য। আচ্ছা, হানগুগি ইনসা ইয়েজল। সংস্কৃতিটা কি সম্পর্কে আছে তথ্যটা? হানগুগি ইনসা ইয়েজল, কোরিয়ার ইনসা। ইনসা মানে হচ্ছে অভিবাদনের, ইয়েজল মানে হচ্ছে শিষ্টাচার বা রীতিনীতি। ইয়েজল মানে হচ্ছে শিষ্টাচার অথবা রীতিনীতি। এই ইয়োজলের পরে হ্যাঁ হয় ইগিদা হয় অথবা ঝিক্কিদা। ইয়োজরুল ঝিক্কিদা হয় অথবা ইয়োজরুল অগিদা হয়। হ্যাঁ, ঝিক্কিদা অথবা অগিদা। অগিদা মানে হচ্ছে অমান্য করা, না মানা, আর ঝিক্কিদা হচ্ছে মানা। অর্থাৎ এই ইনসার ক্ষেত্রে, অভিবাদনের ক্ষেত্রে কিছু অঙ্গভঙ্গি আছে, কিছু নিয়ম কানুনগুলো আছে। এগুলো যারা মানে তাদেরকে বলা হয়, তারা হচ্ছে ঝিক্কুনুন সারাম, ঝিক্কিদা। আর যদি না মানা হয় সেটা হচ্ছে অগিদা। হ্যাঁ, ঝিক্কিদা অগিদা। অর্থাৎ এজলের পরে যখন শূন্যস্থান আসবে এই দুটা ওয়ার্ড মাথাতে নেবেন, হয় ঝিক্কিদা হবে অথবা অগিদা হবে। এবার আসেন আমরা এই ইয়জলটা আমাদের ইয়াতে ছিল, অর্থাৎ পুরাতন বইয়েও আছে, তবে এটা খণ্ড খণ্ডভাবে ছিল, এখানে একটু অন্যভাবে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে হাঙ্গু গ্যাসেনন কোরিয়াতে, হাঙ্গু গ্যাস কোরিয়াতে সাংদেবাং তারা, হ্যাঁ, অপরপক্ষের উপর নির্ভর করে। ইনসাহানন ফাংশন, অপরপক্ষের উপর নির্ভর করে বা অপরপক্ষ অনুযায়ী। ইনসাহানন অভিবাদন করার ফাংশিগি, ফাংশিক মানে হলো পদ্ধতিটা তারুণ্যতা। এখানে যে নুনটা বসছে এই নুনটা কিন্তু সাবজেক্ট পার্টিকেল না, এখানে একটা নুন অথবা শুধু নিয়ন আছে, নুন অথবা শুধু নিয়ন। হ্যাঁ, একটা গ্রামার আছে, সেটা হচ্ছে এটা বসে হচ্ছে কার পরে, এটা শুধুমাত্র নুন একটা আছে, সে শুধুমাত্র নুন। হ্যাঁ, ভার্ব থাকলেও নুন, ভার্ব না থাকলেও নুন। এটা হলো আপনার ভার্ব অ্যাডজেক্টিভের পরে বসে কি করা হয়, পরবর্তী নাউনটাকে অলঙ্কৃত করতে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে ইনসাহানুন মানে হলো যেটা অভিবাদন করার ফাংশিক মানে পদ্ধতি, এটাকে ফাংবব বলা হয়। ফাংবব, ফাংবব মানে পদ্ধতি। তারুবনিদা, তারুদা মানে আলাদা, ভিন্ন। তাহলে কোরিয়াতে অপরপক্ষে অনুযায়ী বা অপরপক্ষের বিপরীত পক্ষের যে উপর নির্ভর করে ইনসাহানন অভিবাদন করার ফাংশিক পদ্ধতিটা একটু আলাদা আলাদা হয়। আচ্ছা, জাসিন বোদা নিজের থেকে, কিরকম নিজের থেকে, নাইগা মানখনা নিজের থেকে বয়স বেশি হওয়া। মানথা মানে হলো বেশি, আর খনা করতে গেছে, মানথা মানে হচ্ছে বেশি, কিন্তু খনা, এই খনা কোথা থেকে আসছে, গনা, এটা কোথা থেকে আসছে, গনা অথবা না। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে বসে অথবা বোঝায়, অ্যাডজেক্টিভ গনা অথবা না। মানখনা, ভাচ্চিম থাকলে গনা, ভাচ্চিম না থাকলে হলো, ভাচ্চিম থাকলে গনার ভাচ্চিম নাই তখন হচ্ছে না। যেমন মানথা, এখানে ভাচ্চিম আছে, মানখনা মানে বেশি অথবা কি, জিগা নফুন অর্থাৎ পদবীতে বা পেশায় উঁচা, হ্যাঁ, সিনিয়র। সারামেকে মানুষকে আনিয়াসেও কেমন আছেন, তনুন এছাড়াও কি, আনিও হাসমিকা কেমন আছেন, এটা হচ্ছে চলিত রীতি, এটা হচ্ছে সাধু রীতি। রাগো বলে মালহামিও খোগেরুল সুগিনা বলে খোগেরুল, খোগে মানে হচ্ছে ঘাটটাকে সুগিগোনা, সুগিদা মানে হচ্ছে কি করা হয়, একটু বাঁকানো হয়, একটু নিচু করা হয়, সুগিদা। হ্যাঁ, ঘাটটা একটু নিচু করা হয়, নিচে নামানো হয়। গনা মানে হচ্ছে এবং অথবা, হ্যাঁ, গনা, সুগি গনা, অথবা হরিরুল খুবিও, হরি মানে হলো কোমরটাকে, খুবিদা মানে হচ্ছে বাঁকা করা। হ্যাঁ, খুবিও বাঁকা করে ইনসা হাবনিদা অভিবাদন জানানো হয়, বা যেটা হলো ইনসা অভিবাদন জানানো হয়। খুগিরুল সুগি গনা অর্থাৎ ঘাড়কে নিচু করা, অথবা হরিরুল খুবিনন
অর্থাৎ মাদাটাকে বাঁকা করার খতরা, বিষয়টা হচ্ছে সাংদে বাঙে অপরপক্ষকে থেহান, অপরপক্ষের সম্পর্কে জঙ্গিয়ঙ্গল না থানেনন। জঙ্গিয়ং মানে হলো সম্মান প্রকাশ করা, হ্যাঁ, জঙ্গিয়ং মানে হলো সম্মান না থানেনন, সম্মান প্রকাশ পাওয়ার একটা কি ছেসো এমনিতে একটা অঙ্গভঙ্গি। এর আগে আমি আমার প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম ইনসা সম্পর্কে, যে ইনসা নট সালাম, ইনসাটা সালাম না, ইনসার সালাম এক জিনিস না। এটা হচ্ছে কিছু শব্দ চয়ন এবং হচ্ছে কিছু অঙ্গভঙ্গি, হ্যাঁ, জেসহ অঙ্গভঙ্গি, হ্যাঁ, যেটা দিয়ে অপর পক্ষকে সম্মান জানানো হয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নটা হতে পারে, হ্যাঁ, এটা ক্ষেত্র বিশেষে এক এক ক্ষেত্রের বিশেষে এক এক রকম অঙ্গভঙ্গি এবং হচ্ছে ভাষা হতে পারে। আচ্ছা, হানফিয়ন এছাড়াও জাসিন বোদা নাইগা অরিগনান, বয়সে ছোট অথবা সিনান সারামেগে খুবই ঘনিষ্ঠ মানুষ, আনিয়ং এদেরকে আনিয়ং আনিয়াসেও আনি হাসিমিকার সাথে সাথে আনিয়ং ইরাগো বলে কি করা হয়, মালহামিও হানসন মানে হচ্ছে এক হাত কি করা হয়, খাবিয়বকে হালকাভাবে বা পাতলা করে থুলদা মানে হচ্ছে তোলা, এক হাত হালকাভাবে তুলে, অথবা কি করা হয়, হুন্দ্র মানে হচ্ছে নেড়ে, যেটাকে আমরা এইভাবে বাই 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 বলি না, এরকম হুন্দ্র ফানকা ও মূল নাথানেম না, হ্যাঁ, এবং খুশি হচ্ছে এই জিনিসটা প্রকাশ পায়, হ্যাঁ, ফানকাউম উল নাথা নেমনিদা মানে প্রকাশ পায়। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে, আনিও হাসেও, হ্যাঁ, তারপর হচ্ছে আনিও হাসিমিকা অথবা আন্য, এই যে ইনসা দেখা হওয়ার সময় যে ইনসাগুলো ইউজ করা হয়, এগুলো ইনসা হানুন শিগানে, হ্যাঁ, অর্থাৎ অভিবাদন জানানোর সময়ে, হ্যাঁ, সাংখান অফসি, এটা যে সময়টা একটা সাংখান অফসি, কোনো সমস্যা নেই, ব্যাপার না, হ্যাঁ, আচ্ছিম জমসিম ছনিয়ক অঞ্জে ধনজি, আচ্ছিম জমসিম জনিয়ক, যে সকাল আচ্ছিম জমসিম জনিয়ক মানে সকালে, দুপুরে এবং রাত্রে, সন্ধ্যার সময়, অঞ্জেদঞ্জি যে কোনো সময় সায়ং হালসি সুনিদা এটা ব্যবহার করতে পারে, হ্যাঁ, সেখানে সাংখান অফছি মানে এটার সময় নির্বিশেষে, কোনো সময় নির্বিশেষে, যে কোনোটা এনি টাইম, হ্যাঁ, এটা বলা হয় সেখানে সাংখান অফছি মানে যে কোনো সময়, এনি টাইম, আচ্ছিম জমসিম জনিয়ক অঞ্জেদঞ্জি যে কোনো সময় সায়ং হালসি সুনিদা ব্যবহার করতে পারবেন। এই যে সাধারণত এটা কেন বলা হয়েছে, যেমন আমরা ইংলিশের ক্ষেত্রে গুড মর্নিং ইউজ করি, হ্যাঁ, তারপরে হচ্ছে গুড আফটারনুন ইউজ করি, তারপর হচ্ছে গুড নাইট ইউজ করি, ঠিক আছে না? তো এটা ওনারা ক্লিয়ার করতেছে, গুড নাইট, ওরা ক্লিয়ার করতেছে যে এটা যেমন ইংলিশে পরিবর্তন হয়, তো কোরিয়াতে এরকম পরিবর্তন হয় না। কোরিয়াতে সবসময় কি হবে, আমরা এটা সকাল হতে পারে, রাত্রে হতে পারে, যে কোনো সময় আনিয়ং হাসিবনিকা বা আনিয়ং হাসে এটা আমরা ইউজ করতে পারি, হ্যাঁ, অথবা আনিয়ং অথবা আনিয়ং হাসিবনিকা যে কোনো একটা ইউজ করতে পারি। এটার জন্য আমাদের ব্রেক চেঞ্জ করতে হবে না, অর্থাৎ সকালের জন্য আলাদা, দুপুরের জন্য আলাদা, বিকালের জন্য আলাদা, যে কোনো সময় এটা ইউজ করা যায়। আচ্ছা, এরপর আসেন কি বলছে, খুংজগিন সাংহুয়াং এসো পরিস্থিতিতে, পাবলিক পরিস্থিতিতে, হ্যাঁ, সাংহুয়াং এসো জুড়ো সাধারণত আকসু, এই যে আকসু মানে হলো হ্যান্ডশেক করা, এই পিকচারটা অনেক সময় আসে, যে সারামি জিগু মোসুল হাগেসিমনিকা আকসুরুল হাগেসিমনিদা, তো সারামি জিগু মোসুল হাগেসিমনিকা আকসুরুল হাগে, এটাকে আকসু বলা হয়, হ্যান্ডশেক করতেছে, আকসুরুল হামিও অর্থাৎ হ্যান্ডশেক করে ইনসাহামনিদা, হ্যাঁ, সাধারণত পাবলিক পরিস্থিতিতে বা পাবলিক পরিবেশে সাধারণত হ্যান্ডশেকের মাধ্যমে ইনসা করা হয়। অর্থাৎ ধরেন আমাদের দেশের প্রধানমন্ত্রী অথবা দেখা গেল যে কোরিয়ার প্রধানমন্ত্রী, তারা একদিকে হয়েছে, তারা হলো হ্যান্ডশেক করবে, হ্যান্ডশেক। আচ্ছা, তামান এছাড়াও জাসিন বোদা নিজের থেকে নায়িকা হলছিন মানগনা, নিজের থেকে বয়স হলছিন অত্যাধিক মানগনা বেশি, অথবা জিউইগা নফন পেশায় উঁচু সারামেগে মানুষকে ইনসা হালতে অভিবাদন জানানোর সময় নিজের থেকে বয়সে বড় অথবা কি পদবিতে উঁচা এরকম ব্যক্তির সাথে ইনসা করার সময় ওয়েনসন মানে বাম হাতটা, ওয়েনসন ওরো বাম হাত দিয়ে অরুণ ফাল বলতে এই যে আপনার যে ডান হাতের যে বাহুটা আছে, এই বাহুটাকে বোঝানো হচ্ছে অরুণ ফাল, হ্যাঁ, অরুণ ফালিনা অর্থাৎ বাহু অথবা অরুণছন মানে হচ্ছে আপনার অরুণছন মানে হচ্ছে যে ডান হাত, এই ডান হাতটাকে কি করা হয়, অরুণ ফালিনা অরুণছন ডান হাতটাকে
ফাচ্ছিগো, হ্যাঁ, এভাবে স্পষ্ট করা হয় এবং আকসুরুল হানুন গসি ইয়ে ওই ইবনেদা, এভাবে আকসু এবং হ্যান্ডশেক করার বিষয়টা হচ্ছে ইবনেদা। এই জিনিসটা একটু বোঝার বিষয় আছে। অর্থাৎ এই যে লাস্টে যে কথাগুলো জাসিন বোঝা নিজের থেকে, এগুলো কিন্তু পাবলিক পরিবেশে নিজের থেকে বয়সে অনেক বড় অথবা নফুন সারামেগে অনেক যারা পদবিতে অনেক বড় তাদেরকে ইনসা করার সময় ওয়েনসনটা বাম হাতটা আছে, এই বাম হাতটা এখানে ডান হাতের যে বাহুতে এভাবে মানে মাসুজের মতো যেটা ফাচ্ছি করে এবং ফাচ্ছিদা এবং কি করা হয় অরুণচনটা হচ্ছে এবং আকসু হ্যান্ডশেক করার সাথে সাথে অরুণ ফালিনা অরুণছন অথবা অরুণছন ডান হাতের হাত উপরে দেখবেন এভাবে হাতের উপরে আরেকটা হাতে আমরা দুই হাত দিয়ে হ্যান্ডশেক করি না, হাতের উপরে হাত দেয় আকসুরুল হানুন গসি ইবনেদা, এভাবে আকসু করার বিষয়টা হচ্ছে একটা ভদ্রতা। আশা করি এটা আপনারা বুঝতে পারতেছেন। এগুলো বাস্তব হলে আর সুন্দর বোঝানো যায়, তারপরে এভাবে যতটুকু আশা করি চেষ্টা করতেছি বোঝানোর জন্য। এবার আসেন এখানে কি সেলফ অ্যাসেসমেন্ট কিছু আছে। আচ্ছা, এগুলো আমরা একটু হাগিন হ্যায়ও চেক করুন যে এই যে আমরা চ্যাপ্টারটা পড়লাম এই চ্যাপ্টার থেকে কি আমরা জাগিসো কেরল হালসি ইত্তা আমাদের কি জাগিসোকে অর্থাৎ নিজের ওখানে যেমন তারা তাদের পরিচয় দিয়েছে এতটুকু কি আমরা দ্বারা সম্ভব কি এটা প্রশ্ন করেছে। হ্যাঁ, ইনশাল্লাহ সম্ভব, এটা আপনারা জাগিসোকে তৈরি করবেন। আচ্ছা, অনুনারা সারাম ইনজি মুতকো থেদা ফালসি ইত্তা অনুনারা সারাম, আপনি কোন দেশের মানুষ এটা জিজ্ঞাসা করা, মুতকো জিজ্ঞাসা করা এবং থেদা বলছি ইত্তা কে জিজ্ঞাসা করলে এটার অ্যান্সার দিতে পারবেন কি কনফার্ম হন, এটা নিশ্চিত হবেন। আচ্ছা, তারপরে জিগো বি মোশ এনজি পেশাটা কি মুতকে জিজ্ঞাসা করা থেদা ফালসি ইত্তা আপনার পেশা কি, যেটা আমি বললাম জিগোবি মোশ ইমনিকা, হ্যাঁ দুইভাবেই জিগোবি মোশ এমনিকা এটা সাধুরীতি এবং হচ্ছে চলিত জিগোবি মুয়ায়, এভাবে দুইভাবে আমরা কি করতে পারি প্রশ্ন করতে পারি। হ্যাঁ, এটা আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করবো। আপনার পেশা কি এবং কেউ যদি জিজ্ঞাসা করে আপনার পেশা কি অ্যান্সার দিতে পারবো কিনা, এই তিনটা জিনিস আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা শিখবো। আচ্ছা, এবার আসেন ইকি পার্ট প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা একটু সলভ করে দিব। থাউম থানোয়া পরবর্তী শব্দের সাথে অর্থাৎ এই শব্দটার সাথে খোয়াঙ্গে ইন্নুন খত সম্পর্ক আছে বিষয়টা বাছাই করার জন্য বলছে। নারা এটা হলো একটা দেশের নাম। আচ্ছা, নেপাল মানে হচ্ছে দেশ, নেপাল একটা দেশের নাম। নামজা মানে হচ্ছে পুরুষ, নামজার সাথে সম্পর্ক আছে কি না, এই নারার সাথে কি 30 বছরের কোনো সম্পর্ক আছে নারার সাথে, হইসা ওয়ান, নারার সাথে হইসা ওয়ান অর্থাৎ কোম্পানি কর্মচারী। তাহলে এখানে দেশ কোনটা, দেশের সাথে একমাত্র সম্পর্ক আছে হচ্ছে নেপাল। হ্যাঁ, নামজা এটা পুরুষ, তার সঙ্গে একটা লিঙ্গ, বয়স হচ্ছে এটা এজ, হ্যাঁ নাই, আর এটা হইসা ওয়ান মানে হচ্ছে জিগপ, জিগপ যেটা, হ্যাঁ তাহলে এটার সাথে সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে নারার সাথে দেশের নেপালের সম্পর্ক। ফিনকানে থরুগাল খাজাং আলমাজন খসুল খুরসব শূন্যস্থান লিখবে সবচেয়ে সঠিকটা হাতে করেন জিগপি, জিগপ ড্যাশ ইয়োজা অর্থাৎ পেশা হচ্ছে মহিলা না, জিগপ 25 বছর বয়স, জিগপ নংবু ঠিক আছে, থেগুসি থেগুসি হচ্ছে থেগু শহর। আচ্ছা, তাহলে জিগপ হচ্ছে নংবু ইমনিদা। আচ্ছা, এরপরে খুকজক, খুকজকের পরে ওখানে কি বসে, খুকজক ড্যাশ, খুকজক হচ্ছে দেশের নাম। আচ্ছা, অবু খুকজক হচ্ছে পেশা, জেলে খুকজক হচ্ছে পুরুষ, খুকজক হচ্ছে ভিয়েতনাম, ওয়ার্ড ভিয়েতনাম হবে। ফুসানসি, ফুসান হচ্ছে একটা দেশের একটা শহরের নাম, একটা সুদো, হ্যাঁ এটা সিদো, সিদো মানে যেটা হলো আপনার শহর, থসি যেটা, হ্যাঁ থসি, থসি এটা হচ্ছে থসি। আর এটা হচ্ছে খুকজক হচ্ছে এটা হলো একটা দেশ, হ্যাঁ ভিয়েতনাম। আচ্ছা, এখানে দেখেন প্রশ্ন বইটা আমার কাছে এজন্য ভালো লাগে যে প্রথম থেকে কিন্তু দেখেন পোস্ট ব্যাংকের বা আইডি কার্ডটা নিয়ে চলে আসছে। হ্যাঁ, দেখেন প্রথম চ্যাপ্টার আইডি কার্ড, সো ভিতর কি হতে পারে আশা করা যায় অনেক ভালো কিছু আছে। আচ্ছা, থাউম খুরুল ইকো এই খুলটা পড়ার জন্য বলেছে, প্যাসেজটা পড়ে নেয়ঙ্গ খাতুন বিষয়বস্তুর সাথে মিল আছে। থাম খুরুল ইকো, হ্যাঁ এই যে খুল মানে এই যে প্যাসেজটা পড়ে খুল এগুলো পড়ে, হ্যাঁ নেয়ঙ্গ খাতুন বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে এটা বাছাই করার জন্য বলছে। আচ্ছা, এখানে ঐগুগিন ধংনক জং এটা হচ্ছে বিদেশি এয়ারলাইন কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড। আচ্ছা, আইডি কার্ড। আচ্ছা, ঐগুগিন এই লোকটা হচ্ছে মহিলাটা হচ্ছে বিদেশি। আচ্ছা, থংনুক বন এটা হচ্ছে তার থংনুক বন অর্থাৎ আইডি কার্ড নাম্বার। সংমিয়ং মানে হচ্ছে তার নাম, হুইয়েন। আচ্ছা, খুক্কা তার দেশ হচ্ছে ভিয়েতনাম। আর স্যারু জাগিয়ক সে যে ভিসা স্ট্যাটাস হচ্ছে ফিজন মুন সুয়ব ই9 অর্থাৎ যে হেল্পার ভিসা ফিজন মুন। আচ্ছা, ফাল্গুপ ইলচা মানে হচ্ছে ফাল্গুপ মানে হলো ইস্যুর একটা তারিখ, এই এটা ইস্যু হয়েছে 2024 সালের 5 মাসের 10 তারিখে। আচ্ছা, সোল শরীফ খুক অর্থাৎ সোল যে শরীফ খুক আছে
ইমিগ্রেশন অফিস ওইগুক ইন সংজাং, এখান থেকে এই অফিস থেকে সে এটা পেয়েছে। এখন কোনটা মিল আছে? ভিয়েতনাম সারাম ইমনিদা। অর্থাৎ সারাম তাহলে দেশে চলে যাব ভিয়েতনাম, তাহলে তার খুকার সাথে মিল আছে, সম্ভবত এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ এটা মিল আছে। স্যাংরুন অর্থাৎ জন্মদিনটা হচ্ছে ওওয়াল শিবিল ইবনিদা, ওওয়াল 5 মাসের 10 তারিখ। তাহলে স্যাংওয়াল, এই যে আমাদের আইডি কার্ডের প্রথম এই ছটা এগুলো থাকে স্যাংওয়াল, হ্যাঁ, স্যাংওয়াল ইল নিয়নটা প্রথমে থাকে নিয়ন। তাহলে 1999 সালের 7 মাসের 7 তারিখ, এখানে হচ্ছে 5 মাসের 10 তারিখ, সো এটা ভুল। তারপরে সিরওয়ারে ঐগোগিন থংনুজুমুল ফাদাসুনিদা, সিরওয়ারে জুলাই মাসে সে এই থংনুজুমটা ফাদাসুনিদা পেয়েছে, তাহলে ফালকুম ইলচাতে আমরা দেখব 2024 সালে 5 মাস, জুলাই মাসে না, এটা হচ্ছে ওওয়াল, সো এটাও ভুল। সোল সোল ইপকুক অর্থাৎ সোল ইপকুক যে ইমিগ্রেশন অফিস আছে ওইগুকিন সঙ্গেস ইরাবনিদা, সে এখানে নাকি কাজ করে না, এখান থেকে সে জিনিসটা এটা কি করছে, এটা ইস্যু হয়েছে তার, সেখান থেকে পেয়েছে, সো এটাও ভুল, এখানে সে কাজ করে না, তাহলে ভিয়েতনাম সারাম এটা হচ্ছে সঠিক। এবার আসেন 5 নাম্বার, একইভাবে বলছে এই খুলগুলো পড়ে কোনটা মিল আছে সেটা বাছাই করার জন্য বলছে। আমরা খুলটা পড়বো। হানগুক সারাম ধরুন, কোরিয়ান লোকেরা জাসিন বোঝা নিজের থেকে নাইগা মান করা, বয়স বেশি অথবা জিইগা নফন পদে উচ্চ সারামেকে মানুষকে ইনসা হালতে অভিবাদন জানানোর সময় হরিরুল খুবিও অর্থাৎ কোমরকে বাঁকা করে ইনসা হাবনিদা, ইনসা বা অভিবাদন জানায় থাকে। জাসিন বোঝা নিজের থেকে অরিগোনা অর্থাৎ ছোট অথবা সিনান ঘনিষ্ঠ সারামেকে মানুষকে সোনল, সোন মানে হাত, হুন্দ্রেয় মানে নেড়ে কি করা হয়, ইনসাহাবনিদা হাত নাড়িয়ে অভিবাদন জানানো হয় নিজের থেকে বয়সী যারা, ঠিক আছে। এটা একটা তথ্য। খংযোগ ইন সাংহংএস অর্থাৎ বিশেষ পাবলিক পরিস্থিতিতে বা পাবলিক পরিবেশে ঝুটো সাধারণত আকসুরুল হামিয়া, আকসু অর্থাৎ হ্যান্ডশেক করে ইনসা করে, ঠিক আছে। আচ্ছা, ইতে এই সময় জাসিন বোদা নাইগা হুলছিন মানগনা নিজের থেকে বয়স অত্যাধিক বেশি অথবা জিগা নফন পেশায় অনেক, হ্যাঁ, বড় অর্থাৎ পদবিতে অনেক বড় সারামি রামিয়ন মানুষ হইলে ওয়েনসনরো, হ্যাঁ, বাম হাত দিয়ে কি করা যায়, অরুণ ফাল ফাচ্ছিগো, অরুণ ফাল মানে বাম পাশের ডান পাশের বাহুটাকে ফাচ্ছিগো স্পর্শ করে এবং আকসু, হ্যাঁ, আকসু হেয়া হামনেতা এবং হ্যান্ডশেক করে। আচ্ছা, একটা আমরা তথ্য পেলাম, ঠিক আছে। কোনটার সাথে মিল আছে সেটা আমরা এখন বাছাই করব। সিনান সিনগু আগে হরিরুল খুবিও ইনসারুল হামনেদা, সিনান সিঙ্গু, এই সিনান সিঙ্গুর সাথে হরিরুল খুবিদা না, এটা যারা ঘনিষ্ঠ তাদের সাথে সোন হন্দ্রিও করে, তাহলে এটা ভুল। তারপর হচ্ছে খংযোগ সাংহানাস অর্থাৎ পাবলিক পরিবেশে ইনসাহালতে অভিবাদন করার সময় ঝুরো সোনুল হন্দিবনিদা, হাত কি করা হয়, নাড়াচাড়া করে না, এটা তাদের সাথে কি করা হয়, কোমরটা বাঁকা করে, এটাও ভুল। আচ্ছা, জাসিন বোদা নায়িকা মানুন সারাম গুয়া নিজের থেকে বয়সে মানুন সারাম গুয়া মানুষদের সাথে আকসরুল হাজি আনাসনিদা, বয়সে বেশি নায়িকা মানুন সারাম, জাসিন বুদা নায়িকা মানুষ সারাম নিজের থেকে বয়সে বেশি সারাঙ্কা মানুষের সাথে আকসু হাজি আনসুনিদা মানে আকসু করে না, হ্যাঁ, নিজের থেকে যারা বয়সে বড় তাদের সাথে আকসু করে না, সত্য হবে। জিউইগা নফুন সারামগা অর্থাৎ পদবীতে বড় বা পেশায় বড়, নফুন সারামগা উঁচু মানুষের সাথে আকসু হালতে, হ্যাঁ, অভিবাদন করার সময় ওয়েনসন ওরো অরুণফল ফাচ্চিবনিদা, ওয়েনসন ওরো বাম হাত দিয়ে অরুণফল ফাচ্চিবনিদা, অরুণফল কি করা হয়, ফাচ্ছিদা মানে স্পর্শ করা হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের, হ্যাঁ, সময় আছে মোটামুটি, আচ্ছা আমরা শেষ করি। তাহলে অ্যান্সার কোনটা হবে, জিগা নুফুন সারামগুয়া ওয়েনসনে, যে দেখেন এটার সাথে মিল আছে, হ্যাঁ, জিগা নুফুন অর্থাৎ এটা অ্যান্সার হবে। জাসিন বোদা নাইগা মানন নিজের থেকে যারা বয়সে বড় সারামকা মানুষ হচ্ছে আকসু হাজি আনাসুনিদা, আকসু করে না, হ্যাঁ, এটা এই টপিকসে এখানে কিন্তু এটা নাই, মিল নাই, হ্যাঁ, অর্থাৎ নিজের থেকে দেখেন হলসিন মানগোনা বা নিপুণ সারাবাসেও কি করে, এই সাধারণত আকসু হামিয়ন ইনসা হামনিদা, হ্যাঁ, আকসু করা হয়, এটা পাবলিক পরিবেশে, হ্যাঁ, ছোট হলো মানে বয়সে বড় হলে তাদের সাথে পড়ে, তাহলে 4 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপর লিসেনিং পার্টটা দেখেন, লিসেনিংটা আমরা শোনাতে পারতেছি না, তো আমরা স্ক্রিপ্টটা পুরোপুরি অ্যান্সার দিব। আপনারা কাজ করবেন, লিসেনিং এর স্ক্রিপ্টটা মুখস্থ করার চেষ্টা করবেন, মুখস্থ প্রত্যেকটা ওয়ার্ড অর্থগুলো মুখস্থ করে এগুলো বারবার শোনার চেষ্টা করবেন। প্রত্যেকটা চ্যাপ্টারের লিসেনিং এর স্ক্রিপ্টটা যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন, স্ক্রিপ্টটা আয়ত্ত করে যদি লিসেনিং গুলো সুন্দরভাবে সমাধান করতে পারেন, তাহলে লিসেনিং এ 100-তে 100 পাওয়া ইজি।
এই জন্য অন্য মডেল টেস্ট হাবি যাবে কিচ্ছু করা লাগবে না, শুধু স্ক্রিপ্টগুলো ভালোভাবে প্রত্যেকটা স্ক্রিপ্ট যেন ভালোভাবে বোঝেন। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলছে এখানে যে থাউম থাউমুল থুতকো ফিনকানে আলমাদুন খসল খরসবসিও, পরবর্তীটা শুনে শূন্যস্থানে সঠিকটা বাছাই করুন। তাই এখানে যেটা সাউন্ড করছে সেটাই। হ্যাঁ, দেখেন এখানে সাউন্ড করছে কি বলছে থে গুক, তাহলে এখানে কি হবে থে, এখানে গুক আছে কিন্তু থে নেই, তাই এটার সাথে এটা মিলাইতে হবে। হ্যাঁ, আচ্ছা 2 এবং 3 নম্বর থাউমুল থুতকো মুরমে আলমাদুন থেদাব, থাউমুল থুতকো পরবর্তীটা শুনে প্রশ্ন শুনতে হবে, মুরমে জিজ্ঞাসার, আলমাদুন থেদাব সঠিক উত্তরটা খরসবসিও বাছাই করুন। তাহলে এখানে প্রশ্ন নেই, এখানে হলো প্রশ্নগুলো ইয়াতে বলবে, যেটা আমাদের লিসেনিং এ বলবে, আমাদেরকে এখান থেকে বাছাই করতে হবে। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে মেয়েটা বলতেছে হইসা ওয়ান ইবনিকা, ছাত্র কি, সরি হইসা ওয়ান ইবনিকা কোম্পানির কর্মচারী কি, এখন কোনটা অ্যান্সার হবে ন্যায় হইসা ওয়ান ইবনিকা। হ্যাঁ, ভালো কথা, পক্ষে আছে। তাহলে প্লাস প্লাস ঠিক আছে, প্লাস মাইনাস ঠিক নাই, মাইনাস প্লাস ঠিক নাই, মাইনাস মাইনাস ঠিক আছে, তাহলে এই দুটো ঠিক আছে। দেখেন যখন বলছে আপনি কি কোম্পানি কর্মচারী, হ্যাঁ কোম্পানি কর্মচারী, ভালো কথা। আর যদি বলতো না কোম্পানি কর্মচারী, এর মানেও এটা ঠিক হতো না, তাহলে এটা অ্যান্সার হবে ন্যায় হইসা ওয়ান ইসুমনিদা। হ্যাঁ হইসা ওয়ানি আছে, কোম্পানি কর্মচারী আছে, আনিও হইসা ওয়ানি মানসুমনিদা, না কোম্পানি কর্মচারী অনেক বেশি, আনিও হইসা ওয়ানি জুৎসুমনিদা, হইসা ওয়ান অনেক ভালো, তাহলে 1 নম্বর অ্যান্সার হবে। 3 নম্বরের আমরা ইয়াটা দেখব। 3 নম্বর অনুনারা সারামিমনিকা, অনুনারা সারামিমনিকা কোন দেশের মানুষ প্রশ্ন করা হয়েছে, আপনি কি অ্যান্সার দিবেন? আপনি কি বলবেন যে আমি কোরিয়ান খাবার ভালো পছন্দ করি না? অবশ্যই আপনি বলবেন যে আমি ওই দেশের মানুষ। নামচা ইবনিদা কোন দেশের মানুষ, বলছে নামচা, আমি পুরুষ, ভুল। খিসুল জাইব নিদা আমি টেকনিশিয়ান, ভুল। কোন দেশের মানুষ, সরুন সালিব নিদা 30 বছর বয়স, ভুল। নেপাল সারামিম নিদা নেপালের মানুষ, ভুল। এরপরে দেখেন 4 এবং 5 দুসারামুন মুসে দেহে কি সম্পর্কে মারা গেসুমনিকা, এগুলো টপিকে খুব বেশি বেশি থাকে। হ্যাঁ, কি সম্পর্কে আলোচনা করতেছে, দুই ব্যক্তি কি সম্পর্কে আলোচনা করতেছে, দুজনের আলোচনার সময় বুঝতে হবে বয়স, নাম সম্পর্কে আলোচনা করতেছে, কারো নাম নিয়ে, নাই নিয়ে, বয়স নিয়ে, খুঁজক, দেশ নিয়ে, সংবিয়ল, লিঙ্গ নিয়ে। হ্যাঁ, আমরা এখন আলোচনাটা দেখবো 4 নম্বরে। আনিয়াসেও কেমন আছেন, ধরুন নেপাল সারাম এমনি যা নেপালের মানুষ, আনিয়াসে কেমন আছেন ধরুন মঙ্গল সারাম, তাহলে দুটাতে দেশের নাম আসছে, অতএব তাদের খুকচক নিয়ে আলোচনা করতেছে, খুকচক, তাহলে কি হবে খুকচক নিয়ে আলোচনা করতেছে। তারপরে দেখেন এর 5 নম্বরটাতে খোহিয়াং গ্রাম নিয়ে আলোচনা করতেছে, জিগপ পেশা নিয়ে আলোচনা করতেছে, ইরোম নাম নিয়ে আলোচনা করতেছে, খুকজক দেশ নিয়ে আলোচনা করতেছে। আবার তাদের আলোচনাটা শুনলে বুঝতে পারবো। অবু ইবনিকা, দেখেন অবু একটা পেশা, তাই না, অবু কি একটা পেশা, আনিয় ঝরন নংবু ইবনিদা নংবু, এই দুটা পেশা, তো পেশা নিয়ে তারা আলোচনা করতেছে। তাহলে পেশার কোনটা, সেটা হচ্ছে জিগপ, জিগপ আলোচনা করতেছে। তো যাই হোক আজকের ক্লাসটা এখানে ইনশাল্লাহ আমরা শেষ করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমরা আমাদের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।